কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাইম আবির। শুরুতে আমরা তার কাছে যেতে চাই। আবির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা একটু জানতে চাই, মূল আনুষ্ঠানিকতা তো দুপুর ৩টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল, ৩টা বেজে গিয়েছে। সেখানের অবস্থায় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে কিনা এবং কেন্দ্রীয় নেতারা কি উপস্থিত হয়েছেন কিনা, কিংবা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আসলে এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল, কারা কারা উপস্থিত হয়েছেন একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। এবং আমি যখন আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম দুপুর 2টায়, তার থেকে যদি 1 ঘন্টা পরে এখনকার পরিস্থিতি বলতে চাই, তাহলে একেবারে আগের থেকে অনেক গুণ বেশি মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। বিশেষ করে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার আশপাশের যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটি কলেজ থেকে বড় বড় মিছিল এখানে এসেছে এবং এখানে আসবার পরে কিন্তু তারা স্লোগানে এই এলাকাটি মুখর করে তুলেছে। এবং এখনো পর্যন্ত মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হয়ে যাবে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে 3টা থেকে 3:30টার মধ্যে এই মূল যে আয়োজন অর্থাৎ মার্চ ফর ইউনিটি এর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এখনকার যদি পরিস্থিতি বলতে চাই, তাহলে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে মানুষের সমাগম হয়েছে এবং প্রত্যেক মানুষই কিন্তু তারা প্রচন্ড রকমের বিভিন্ন রকমের স্লোগানে মুখর করে তুলেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আমি কেমন পরিস্থিতি বিরাজ করছে তাহলে দেখবেন যে মঞ্চে আমি আপনাকে দেখাচ্ছি যে মঞ্চে কিন্তু শহীদদের যে পরিবার তাদের কিন্তু একটি অংশ এখানে রয়েছে, তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে এবং একই সাথে যারা আহত হয়েছে এবং বিভিন্ন রকমের হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর একদিকে এখানে যারা কার্যকরী পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং সার্বিকভাবে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে একেবারে ছাত্র জনতার যে মানে একেবারে ভিড় এবং সেই ছাত্র জনতার যে উপস্থিতি, সেই উপস্থিতিতে কিন্তু একেবারে মুখর হয়ে উঠেছে। এবং সবার হাতে বিশেষ করে জাতীয় পতাকা রয়েছে। জাতীয় পতাকার বাইরে গিয়ে যদি আমি বলি, বিভিন্ন রকমের ব্যানার এবং ফেস্টুন রয়েছে। তারা কিন্তু ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে এই যে মার্চ ফর ইউনিটি এবং নতুন বছরের সূচনা, নতুন বছরে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে যে একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিন্তু ঘোষণা আজকের এই মার্চ ফর ইউনিটি এর আয়োজনে আসতে পারে। এবং নিশ্চয়ই জানেন যে 1971 পরবর্তী সময়ে 1990 এবং 90-এর পরবর্তী সময়ে 2024 সালের যে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে তাদের বক্তব্য এর আগেও আমরা শুনেছি, তারা বারবারই একটি কথা বলেছে যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষায় চলতে গিয়ে বাংলাদেশ বারংবার হোঁচট খেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে এবং একই সাথে স্বৈরাচারের যে আগমন এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রকেও বিভিন্ন সময় বাংলাদেশের যে উন্নয়ন এবং একই সাথে বাংলাদেশের যে পথ চলা, সেই পথ চলায় কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে 24-এর যে অভ্যুত্থান, জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবের একেবারে 2024 সালের শেষ দিনে নতুন করে রাজনৈতিক বন্দোবস্তের যে একটি জায়গা তারা তৈরি করতে চায় এবং একই সাথে সেই রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ 2025 সালে যে শুরু করতে চায়, সেই আলোচনা বা সেই কথা বা সেই ঘোষণা কিন্তু আজকের মার্চ ফর ইউনিটিতে আসবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হলো আজ কিন্তু একেবারে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি ঘোষণা করবার কথা ছিল, যদিও আমরা এখনো পর্যন্ত সেই ব্যাপারে আর কোনো তথ্য তাদের কাছ থেকে জানতে পারিনি, কারণ গতকাল সন্ধ্যা নাগাদ যে সংবাদ সম্মেলনটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 2024 সালের জুলাই বিপ্লবে যে আন্দোলনটি হয়েছে, সেই বিপ্লবটি হয়েছে, গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু তৈরি করা হবে এবং সেখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং দল মত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে কিন্তু তারা এই ঘোষণাপত্রটি দিতে চায়। সুতরাং সেই জায়গা থেকে আজকে যে ঘোষণাপত্রটি ঘোষণা হবার কথা বা পাঠ করবার কথা রয়েছে, সেটির বদলে কিন্তু এই মার্চ ফর ইউনিটি এর ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটি। আমরা ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন রকমের সর্বস্তরের মানুষ, যাদেরকে আসলে বলি এক বাক্যে বলা যায় যে একেবারে ছাত্রের বাইরে ছাত্র জনতার কথা যেটা আমরা বারবার বলি, সেই ছাত্র জনতা কিন্তু এখানে রয়েছেন। বিভিন্ন স্তরের মানুষ, সর্বস্তরের মানুষ, একেবারে ছোট থেকে বিভিন্ন বয়সী মানুষ,
সব ধরনের মানুষের কিন্তু উপস্থিতি এখানে রয়েছে। এবং এই আন্দোলনে এবং এই যে বৈষম্য বিরোধী যে সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক, সেই ডাকে আহ্বানে সাড়া দিয়েছে কিন্তু তারা মানুষ। এবং এখানে যে মূল মঞ্চ আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের স্লোগানে মুখর করে তোলা হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। একটু যদি বলি যে ঢাকা ঢাকা, সুতরাং সংগ্রাম না আপোষ, তারা বলছে যে সংগ্রাম। সুতরাং এই যে সংগ্রামের যে জায়গাটি তারা আসলে তৈরি করতে চায় এবং সংগ্রামের মাধ্যমে বিভিন্ন রকমের দাবি দাওয়া তারা আদায় করতে চায়। এবং অবশ্যই বাংলাদেশের যে ঢাকা কেন্দ্রিক রাজনীতি, সেখানে বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না, বিশেষ করে ভারতের বা দিল্লির কোনো হস্তক্ষেপ থাকবে না, সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে সেই যে নতুনভাবে বাংলাদেশ এবং রাজনৈতিক যে বন্দোবস্তর কথা বারবার বলা হচ্ছে, যে দীর্ঘ ৫৩ বছর ৫২ বছর যে শাসনামল, সেই শাসনামলে যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ধারণা করা হয়েছিল বাংলাদেশের মানুষ সেই আকাঙ্ক্ষাকে আসলে মূল্যায়ন হবে, নতুন করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, সে আকাঙ্ক্ষা পূরণ করতে তাদের বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ এই যে ৫৫ বছরে যে রাজনৈতিক দলগুলো শাসন ক্ষমতা গ্রহণ করেছে, সেই জায়গা থেকে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এবং এখন থেকে তারা আসলে নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্তের কথা বারংবার বলা হয়েছে। এবং ৫ তারিখের যে আন্দোলনের কথা বলা হয়েছে, ৫ আগস্টের যে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তী সরকার এই দায়িত্ব গ্রহণ করবার পরে নতুন করে যে নির্বাচনের বিষয়টি সামনে এসেছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল নির্বাচন নিয়ে যে ধরনের কথাবার্তা বলছে, সেই জায়গাগুলো নিয়ে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অবস্থান। প্রায় ১৫০০ মানুষ যে গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, যে গণ অভ্যুত্থানে একেবারে নিহত হয়েছে, খুনের শিকার হয়েছে, সেই গণ অভ্যুত্থানের এই যে গণহত্যা হয়েছে, গণহত্যার বিচার এবং বিচার পরবর্তীতে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে নতুন একটি বাংলাদেশে নতুনভাবে একটি নির্বাচন দেওয়া। এবং ইতিমধ্যে সেই নির্বাচনের অগ্রগতির কথা যদি বলি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নতুন করে ফেরত নিয়ে আসা হয়েছে। সুতরাং কিছু কাজ এবং সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই সংস্কার কমিশনগুলো কিন্তু কাজ শেষের দিকে নিয়ে এসেছে। এবং আমরা আজ যতটুকু জানতে পেরেছি যে কয়েকটি সংস্কার কমিশন 15ই জানুয়ারি পর্যন্ত সময়ও চেয়েছে। সুতরাং বলা যায় যে জানুয়ারির মধ্যে যদি এই সংস্কারগুলো শেষ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচনের রোডম্যাপের দিকে হাঁটবে। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটি, তাদের যে বক্তব্য ছিল এবং এর আগেও আমরা দেখেছি বারংবার তারা একটি কথাই বলেছে যে একেবারে নতুন একটি বাংলাদেশ অর্থাৎ স্বৈরাচারের পতন এবং একই সাথে নতুনভাবে রাজনৈতিক বন্দোবস্ত করা এবং একই সাথে কখনো যেন স্বৈরাচার ফেরত না আসে এবং একই সাথে নতুন করে কারো যদি স্বৈরাচার হবার খায়েশ তৈরি হয়, সেই খানটাতে তারা আসলে বাধা দিতে চায়। এবং একইভাবে বলেছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে একেবারে সাংবিধানিক যে সংবিধানের কথা বলা হয়েছে এবং মুজিববাদী যে সংবিধান তারা আখ্যা দিচ্ছে এবং এই সংবিধানকে তারা আসলে ফেলে দিতে চায়। সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে জুলাই ঘোষণা, অর্থাৎ জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ঘোষণা এবং একই সাথে যে নতুন একটি সংবিধান সংস্কার কমিশন যেহেতু সংস্কার চলছে, সেই সংস্কারগুলোকে তারা আসলে এই নতুন সংবিধানে আসলে যুক্ত। রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, তাহলে একেবারে সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে শেখ হাসিনার বিচারের দাবি পরবর্তী সময়ে আরেকটি বিষয়, সেটি হলো যে সংস্কার এবং পরবর্তী সময়ে যে গণহত্যা হয়েছে, প্রায় ১৫০০-এর মতো মানুষ এখানে এই হত্যা করা হয়েছে এবং প্রায় ২০,০০০-এর মতো মানুষ যে আহত হয়েছে বিভিন্নভাবে, এখনো তাদের মধ্যে অনেকে কিন্তু হসপিটালে কাতরাচ্ছে। এবং বিশেষ করে আজ যারা এখানে এসেছেন এই যে অংশ নিতে এসেছেন, তাদেরও কিন্তু আমরা দেখছি যে অনেকে পা হারিয়ে শুধুমাত্র একটি পায়ের উপর স্ট্রেচারে তেনার ভর করে এসেছেন, অনেকে হাত হারিয়েছেন এবং বিভিন্ন রকমের অঙ্গহানি কিন্তু তাদের হয়েছে। সুতরাং এটি একেবারে স্পষ্ট, যারা যে আহত পরিবারে রয়েছে, যারা আহত হয়েছে, তারা কিন্তু এই মার্চ ফর ইউনিটি এই যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে এবং একাত্মতা পোষণ করবার পরেই কিন্তু তারা এখানে এসেছে। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আছে, এর বাইরে কিছুক্ষণ আগে
হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় মিছিল এখানে এসেছে। এর বাইরে ঢাকার বিভিন্ন ঢাকার যে কলেজগুলো রয়েছে, এখানে আশপাশের কলেজ, তিতুমির কলেজ, কাজী নজরুল কলেজ, সেই কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। আর একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে শুধুমাত্র ঢাকা নয়, বরং ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর, ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে এবং 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 এরপরে যদি আরেকটি জিনিস একটু বলে রাখতে চাই যে ঢাকার আশপাশের যে এলাকা এবং এর বাইরে ঢাকার দূরের যে জেলাগুলো রয়েছে, সেই দূরের জেলাগুলো থেকে যে যারা সাধারণ মানুষ এখানে এসছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে এসছে। সুতরাং বুঝতে পারছেন যে এখানে যে আন্দোলন বা যেখানে যে আলোচনা হচ্ছে এবং একই সাথে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু একেবারে উচ্ছ্বসিত অবস্থা রয়েছে, স্লোগানে মুখর অবস্থা রয়েছে এবং এখানে যে জাতীয় পতাকা নিয়ে যারা এখানে এসছেন তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা উড়িয়ে তাদের নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক প্রান্তে রয়েছে সহকর্মী ফরহাদ হোসেন, তার কাছে চলে যাচ্ছি।